দুনিয়াতে সঠিক পথে চললে দুইটি জিনিসের সাথে লড়তে হয়। একটি হচ্ছে দারিদ্রতা, আরেকটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। দোলনা যেভাবে পেছনে যায় ঠিক সেভাবে সামনে ফিরে আসে। এভাবে দুঃখ এবং সুখ দুটোই জীবনে সমানভাবে আসে যায়। তোমার জীবনের দোলনা যদি পেছনে যায় তাহলে কখনোই হতাশ হবে না, নিরাশ হবে না, ধৈর্য ধরো, আর এর ফল কিন্তু অবশ্যই পাবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও ছুটতে চলে এসেছি বোনের বাসায়। আর আসবো না কেন বলো তো? যেহেতু কথায় আছে না, আসলের চেয়ে সুদের মায়া বেশি, ঠিক সেই রকম বোনের চেয়ে বোনের মেয়েটার প্রতি আমার দরদটা একটু বেশি। কি খাচ্ছ? হ্যাঁ, নুডলস। নুডলস খাচ্ছ? ও বাবা গো, কি খাই সারা? নুডলস। ওরে বাবালে, তাকাও তাকাও, এদিক তাকাও। ও মা, সারা সারা, খাচ্ছ? গ্রামে গেলে আমি চুপ থাকতে পারি না, এদিক ওদিক খুব ছুটে বেড়াতে পছন্দ করি। এদিকে যখন ভুট্টার ভুঁইয়ের পাশ দিয়ে যাচ্ছি, আমার বোনের মেয়ে বলছে, খালামণি একটা ভুট্টা ছিঁড়ি। আমি বলছি না, ছিঁড়ো না। ইতিমধ্যে ভুট্টাটা দেখে আমারই বেশ লোভ যাচ্ছে, ছিঁড়ি। কিন্তু হাজার হলেও অন্যের ভুঁই, না বলে তো ছেঁড়া যাবে না। তাই এটাকে ভাবছি, আর আমার বোনের মেয়ে বলছে, এর জন্যই তো মোটা বলে আমি ছিঁড়তে চাচ্ছিলাম। ইতিমধ্যে আমাকে জুকের ভয় দেখানো হলো, আর আমি যেহেতু যুগ দেখে খুব ভয় পাই তাই ছুট্টে দৌড়ে চলে গেলাম। আসলে এখানে কোনো যুগ নাই, আমাকে এটা ভয় দেখানোর উদ্দেশ্যেই বলা হয়েছে। আমার ছেলেও আমার সঙ্গে এই যে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে গ্রামে গিয়ে। আসলে গ্রামকে সেও ভালোবাসে, আর আমার মনে হয় গ্রাম ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে, এক কথায় নাই বললেই চলে। ওয়াও, পাট শাক বলে কথা। পাট শাক যেমন খেতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। আর আমার বোন এটাকে মাথায় রেখেই জানে যে আমার পছন্দ, সেজন্যে আমাকে এখানে নিয়ে এসেছে। আর বোন ছাড়া বা আছেই আমার কে? তোমরা হয়তো বলবে, কেন তোমার কি আর কেউ নাই? অবশ্যই আছে, নাই কেন? আছে, কিন্তু তারা এখন থেকেও নাই, যেহেতু অনেক দূরে থাকে। আমার মা একটা মাত্র ভাই, ভাইয়ের কাছে সে মাঝে মধ্যে আসে। এর জন্য এখন আমার মায়ের বাড়ি যাওয়া বলতে কোনো কিছুই নাই, একমাত্রই বোন যেখানে আমি বারবার ছুটে আসি। যাই হোক, পাট শাক তুলে এনে এদিকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে চুলায় চাপিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া শুরু করেছি। আর এই পাট শাক দিয়ে রুটি খেতে আমার তো অনেক ভালো লাগে। আমার বোনের মেয়ে এসে বলছে, খালামণি তুমি তো পাট শাক দিয়ে রুটি খাওয়া শেষ করে দিচ্ছ, আরও কিছু কিছু অনেক কিছু আছে সেগুলো লাও। আমি বলছি না, আমার এটা দিয়েই খেতে বেশ ভালো লাগছে, তুই আরেকবার খেয়ে দেখ। বলছে আমি এইমাত্র খেয়ে উঠলাম, খাবো না। যাই হোক, আমার মতো পাট শাক দিয়ে রুটি কে কে খেয়েছো, আর যে না খেয়েছো সে অবশ্যই খাবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা দিয়ে খেতে কেমন লাগে, একেবারে অন্যরকম স্বাদ। আজকের ভিডিওটি